Assalamu alaikum. Dear students, how are you? I think you are all well and safe at home. In my previous class, I taught you what is adverbial clause and the functions of adverbial clause. But after release the first video on adverbial clause, many students have phoned me and requested me to take another class on the same topic because they have said that they could not understand it properly. That's why today I have come to take your second class on the same topic, adverbial clause, same topic, for your better understanding. However, I am trying to discuss what is adverbial clause and their functions and their linking words in case of joining. Try to understand what I am saying and what I am writing on the board, whiteboard. It is not a very complicated matter. I think it is an interesting matter. However, I am writing. তো প্রথম ক্লাসে আমরা করেছিলাম, তোমরা সবাই জানো অ্যাডভার্বিয়াল ক্লজ কী এবং তার ফাংশনগুলো। তো অনেক স্টুডেন্ট যেহেতু আবার আমাকে রিকোয়েস্ট করেছে এই সেম টপিকের উপরে পড়ানোর জন্যে, তারা ভালোভাবে বুঝতে পারেনি, সেই কারণে আমি আবার সেম টপিকের উপরে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা ভালো করে মন দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো, তাহলে বিষয়টা আরও ইজি হবে তোমাদের কাছে। নো ফিয়ার। আসলে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা প্রথমে জেনে নিব অ্যাডভার্বিয়াল ক্লজ কি। আমরা দেখো ক্লজের আগের দুটো ক্লজ পড়ানোর সময় আগের দুটো ক্লাসে আমরা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজের পার্ট হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। তো সেই সাবঅর্ডিনেট ক্লজের যেটা ছিল নাউন ক্লজ একটা ছিল, আর একটা ছিল রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর থার্ড পার্ট ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নাউন ক্লজ বুঝেছিলাম এবং রিলেটিভ ক্লজও বুঝেছিলাম, এবং আমরা ওই ক্লাসগুলোতে নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজের কম্পারিজনটাও তুলে ধরেছিলাম। আশা করি তাতে তোমাদের সমস্যা হয়নি, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝতে গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে। তো আমরা জেনে নেব অ্যাডভার্বিয়াল ক্লজটা হলো সাবঅর্ডিনেট ক্লজেরই একটা অংশ, আমরা জানি। তো আমরা এখন ডেফিনেশনের দিকে যাব। হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ দেখো এবং খাতায় লেখার চেষ্টা করো। হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? আসলে তোমাকে তো জানতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ। এর আসল পরিচয় হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজ জানতে গেলে আমরা সরাসরি ছোটোবেলায় শিখেছিলাম পার্টস অফ স্পিচ, সেই অ্যাডভার্বে চলে যাব। ভালো করে আমার কথা শুনবে। অ্যাডভার্বিয়াল ক্লজ জানতে গেলে আমরা অ্যাডভার্ব কাকে বলে সেই বিষয়টাই চলে যাব। আমরা শিখেছিলাম ছোটোবেলায় কি, আমি জাস্ট সেই সংজ্ঞাটা একটু বাংলায় লিখে বোঝাচ্ছি। যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, একটা অ্যাডভার্ব তিনটে জিনিসকে মডিফাই করে, অর্থাৎ তিনটে জিনিসকে পরিবর্তন করে এবং তিনটি জিনিসের বিষয়টা আমাদেরকে তুলে ধরে। একটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের বিষয় তুলে ধরে, একটা ভার্বের বিষয় তুলে ধরে। এটা আমি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ পড়াচ্ছি না এখন জাস্ট অ্যাডভার্বটার সংজ্ঞা দিচ্ছি। আর একটা হচ্ছে অ্যাডভার্বকেও তুলে ধরে, একটা অ্যাডভার্বকেও তুলে ধরে। কেমন? একটা উদাহরণ দাও, সিম্পল উদাহরণের মাধ্যমে আমি উদাহরণ দিই। সেই এটা মুছে দিলাম, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলছি। যেমন একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। কেমন? হি কামস স্লোলি, সে এখানে ধীরে ধীরে আসে।
এই বাক্যের মধ্যে ভার্ব কোনটি দেখো, ভালো করে খেয়াল করো, প্রপারলি বুঝতে পারবে। এই বাক্যের মধ্যে ভার্ব হলো ভার্ব কাম। সে কেমন করে আসে? সে ধীরে ধীরে আসে। তাহলে আর এই স্লোলিটা তো এটা তো অ্যাডভার্ব, কারণ এলওয়াই যুক্ত রয়েছে। আমরা জানি এলওয়াই যুক্ত ন্যাচারালি শব্দগুলোকে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব যে এলওয়াই যুক্ত শব্দ দ্বারা হয় তা নয়, অ্যাডভার্ব আরও অ্যাডভার্বের অনেক প্রকারভেদ রয়েছে, আমি সেদিকে এখন যাচ্ছি না। যাই হোক, তাহলে দেখো সে কেমন করে আসে? সে ধীরে ধীরে আসে। তাহলে এই স্লোলি অ্যাডভার্বটি কাম ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা অ্যাডভার্বের সংজ্ঞা থেকে বুঝলাম একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সে এখানে ধীরে ধীরে আসে, এ একটা ভার্বকে মডিফাই করে দেখালাম। এবারে আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দেখো একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, মডিফাই করে কেমন? তার একটা এক্সাম্পল দেখো, হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সরি হি ইজ ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। খেয়াল করো এখানে এই বাক্যটার মধ্যে দেখো ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সে কেমন, কত দ্রুত? খুব দ্রুত। তাহলে এখানে ভেরিটা কি? অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে এই যে ফাস্ট অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে সে কেমন, কত দ্রুত? খুব দ্রুত। তাহলে ভেরিটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। আর একটা আছে যে একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, মডিফাই করে। এর একটা উদাহরণ আমরা যদি দিই তাহলে দেখো আমরা এমন দিতে পারবো, যেমন হি 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 কামস, কামস ভার্ব একবার দিয়েছিলাম। হি ওয়াকস ভেরি স্লোলি, ভেরি স্লোলি। লুক অ্যাট দিস সেন্টেন্স, হি ওয়াকস ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে। দেখো এই বাক্যের মধ্যে স্লোলি একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, আবার দেখো ভেরি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। সে কত দ্রুত, কত স্লোলি হাঁটে? খুব স্লোলি হাঁটে। তাহলে দেখো আমরা অ্যাডভার্বের সংজ্ঞা থেকে বুঝলাম একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ, একটি ভার্ব এবং অপর একটি অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে আমি উদাহরণের মাধ্যমে বুঝলাম। তো এবারে সেই অ্যাডভার্বের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, আমরা তো করছি ক্লজ, এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে আসি, অ্যাডভার্বটা বুঝে নিলাম। তাহলে সেই অ্যাডভার্বের বিশেষ বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি এ সাবঅর্ডিনেট ক্লজ, এ সাবঅর্ডিনেট ক্লজ which modifies a verb, an adjective or an adverb is called an adverbial clause, an adverbial clause। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো একটা অ্যাডভার্বের তিনটে বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত হচ্ছে। একটা সাবঅর্ডিনেট ক্লজ যেটি একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা অ্যাডভার্বের সংজ্ঞায় দেখেছিলাম অ্যাডভার্বের তিনটি বৈশিষ্ট্য, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যেও দেখলাম তিনটি বৈশিষ্ট্য। তার মানে আমরা বলতে পারি যে অপ্রধান বাক্যাংশ যখন সেই বাক্যের মধ্যে কোনো ভার্ব
কোনো অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে আমরা তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। সিম্পল একটা উদাহরণ দেখো, সিম্পল একটা উদাহরণ ধরো বলা হলো আই ডু নট নো, আমি জানি না, হোয়েন দ্য ট্রেন উইল কাম, আমি জানি না। এবার কিন্তু আমি অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে ঢুকে গেছি। আমি জানি না কখন ট্রেনটা আসবে। ভালো করে খেয়াল করো, এই বাক্যের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ মানে তো সাবঅর্ডিনেট ক্লজ আগে, তাহলে এই বাক্যের মধ্যে আগে সাবঅর্ডিনেট ক্লজটা দেখে নিলাম। হোয়েন দ্য ট্রেন উইল কাম, কখন ট্রেনটা আসবে। এই যে এই দিস সাবঅর্ডিনেট ক্লজ, এই কখন ট্রেনটা আসবে কি, এটা কোন ভার্বকে, এই বাক্যের মধ্যে দেখো এই নো ভার্বকে, আই ডু নট নো আমি জানি না, এই যে ভার্বকে, এই ভার্বকে মডিফাই করছে। আমি কি জানি না, কখন ট্রেনটা আসবে। তাহলে দিস সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ ইজ মডিফাইং the verb do not know। তাহলে এই বাক্যের মধ্যে এই যে when the train will come, এই সাবঅর্ডিনেট ক্লজটা আমি জানি না ভার্বকে কি করছে, মডিফাই করছে। এই কারণে আমরা এই বাক্যটাকে, এই যে বাক্যাংশ, এই বাক্যাংশটাকে আমরা when থেকে এই সাবঅর্ডিনেট পার্টটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা সরাসরি অ্যাডভার্বিয়াল ক্লজের, তাহলে আমরা বুঝতেই পারলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ কি এবং কাকে বলে। আমি কিন্তু একদম বাচ্চাদের পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব থেকে, অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং তার থেকে সেইখান থেকে তোমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজটা বোঝানোর সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছ। সবসময় মনে রাখবে, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোনো বাক্যের মধ্যে, ওই বাক্যের মধ্যেই অবস্থিত কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, তখন সেটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এবারে আমরা সরাসরি চলে যাব যে অ্যাডভার্বিয়াল ক্লজের ফাংশনস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। কত প্রকারের হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ? ফাংশনস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের ফাংশনসগুলো আমি এবারে আলোচনা করব। এবারে এর মধ্যে আমরা বিভিন্ন প্রকারের অ্যাডভার্বিয়াল ক্লজ পাবো এবং তাদের লিঙ্কারগুলো কি কি, জয়নিং করার জন্য আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের মাধ্যমিক পরীক্ষাতে ডু অ্যাজ ডিরেক্টেড বলতে যে অপশানটা থাকে তার মধ্যে জয়নিং থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে, হয়তো 1 নম্বর। তো যাই হোক, যত নম্বরই থাকুক না কেন সেটা বড় না, জয়নিংটা খুবই, রাইটিং করার জন্য জয়নিংটা খুবই ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো ভালো করে আমাদের শিখতে হবে। যাই হোক, আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের যে ফাংশনসগুলো এবং আমরা তার প্রকারভেদ নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমে আমরা আসি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দেখো, ভালো করে খাতায় টুকে নেবে, বারবার বলছি, এবং বোঝার চেষ্টা করবে। আর কিন্তু কোনো ক্লাস নেওয়া হবে না এই সেম টপিকের উপরে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। টাইম মানে তোমরা জানো, টাইম মানে হচ্ছে সময়। তো আমি এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের ফাংশন দেখো, একটা ফাংশন হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ সময়। সময় বোঝালে আমরা জানি এর লিঙ্কারগুলো কি কি জয়নিং করার ক্ষেত্রে। এর লিঙ্কারগুলো যেমন দেখো, টিল, আনটিল, হোয়েন, টিল, আনটিল, হোয়েন, এগুলো আমরা বলতে পারি। হোয়েন এবার ইত্যাদি আমরা বলতে পারি। তোমরা মোটামুটি এই তোমাদের যে অনেকগুলো লিঙ্কার রয়েছে তার মধ্যে আমি অল্প অল্প যেগুলো তোমাদের মনে থাকবে এবং জয়নিং করতে কাজে লাগবে, জাস্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করছি।
টিল আনটিল রয়েছে, তারপরে আরও আমাদের রয়েছে বিফোর, আফটার, সিন্স, এগুলো মনে করে রাখবে। বিফোর, আফটার, তারপরে সিন্স, এগুলো মেনলি এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম দিয়ে জয়নিং করতে গেলে তোমার এই লিঙ্কারগুলোর কথা মাথায় রাখতে হবে। এবারে কিভাবে জয়নিংটা করবে তার একটা কেন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে আমি দেখাচ্ছি। যেমন ধরো সাপোজ দেখো আই শ্যাল গো when the rain will stop। দেখো এই একটা বাক্য, আমি যাব যখন বৃষ্টি থামবে, এই একটা বাক্য লিখলাম। এই বাক্যর মধ্যে এই যে হোয়েন থেকে, এটা নিশ্চয়ই সময় বোঝাচ্ছে, এই যে হোয়েন থেকে হোয়েন দ্য রেন উইল স্টপ, যখন বৃষ্টি থামবে, এটা একটা কি এর প্রথম পরিচয়, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ভালো। এই সাবঅর্ডিনেট ক্লজটি দেখো আমরা অ্যাডভার্বের, কেন এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলছি, এই সাবঅর্ডিনেট ক্লজটি এই বাক্যের মধ্যে অবস্থিত গো ভার্বকে, এই যে গো ভার্ব, আমি যাব, কখন যাব, যখন বৃষ্টি থামবে, তাহলে এই গো ভার্বকে কি করছে, মডিফাই করছে। এই কারণে এই সাবঅর্ডিনেট ক্লজটি হোয়েন থেকে এই পর্যন্ত উইল স্টপ পর্যন্ত আমরা কি বলতে পারি, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটা টাইম বোঝাচ্ছে। ভালো করে দেখো, আবার দেখো আর একটা উদাহরণ দিই। ওয়েট হেয়ার, until I come, wait here until I come, wait here until I come। এই বাক্যের মধ্যে দেখো এই যে until I come, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি, এটাকে আমি, এইটা একটা এর সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবারে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটি এই বাক্যের মধ্যে অবস্থিত একটা অ্যাডভার্বকে, দেখো হিয়ার কিন্তু একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে দেখো এই হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তো হিয়ার একটা অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের যে সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোনো বাক্যের মধ্যে অবস্থিত অপর অ্যাডভার্বকেও মডিফাই করে, তখন সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে সেই সেন্স থেকে আমি বলছি আনটিল আই কাম একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই লিঙ্কারগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হলো, ভালো করে খাতায় লিখে নাও। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস 2 নম্বর, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। প্লেস মানে কি, স্থান বোঝাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, যেমন তুমি বলতে পারো এখানে তুমি লিঙ্কারটা, এদের লিঙ্কার হোয়ার এভার ইত্যাদি, এই দুটো মূলত লিঙ্কার। দেখো এই দুটো লিঙ্কার দিয়ে যখন এই দুটো লিঙ্কার তুমি মাথায় রাখবে। এবারে কেন এটা অ্যাডভার্বিয়াল, একটা উদাহরণ দিই। ইউ মে গো হোয়ার এভার ইউ উইশ, এই একটা বাক্য, তুমি যেতে পারো যেখানে তুমি ইচ্ছা করো। তাহলে এই একটা বাক্যের মধ্যে দেখো এখান থেকে হোয়ার এভার ইউ উইশ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা একটা
প্রথম হচ্ছে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই সাবঅর্ডিনেট ক্লজটি এটা একটা এর সাবঅর্ডিনেট, এই সাবঅর্ডিনেট কেন এটি আমি প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজটি দেখো এই বাক্যের মধ্যে গো ভার্বকে, এটা একটা ভার্ব, গো ভার্বকে মডিফাই করছে। তুমি যেতে পারো কোথায়, যেখানে তুমি খুশি সেখানে তুমি যেতে পারো। আবার দেখো তাহলে গো ভার্বকে যেহেতু মডিফাই করছে তাহলে আমরা এটাকে কি বলবো, আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের শর্তকে পূরণ করছে। অ্যাডভার্বিয়াল ক্লজ কোনো বাক্যের মধ্যে ভার্বকে মডিফাই করে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। আবার হোয়ার দিয়েও তুমি জয়েনিং করতে পারো। আচ্ছা, এটা গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হলো 3 নম্বর। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ 3 নম্বর, কজ, CAUS, কজ। কজ মানে আমরা জানি কি কারণ। এর লিঙ্কারগুলো কি কি, এস, তারপরে বিকজ, হাউস, এটা তো আমরা জানি কারণ। এটা একটা উদাহরণ দিই, এক্সাম্পল। যেমন দেখো, বিনা will not come because she is ill, she is ill। বিনা আসবে না কারণ সে হয় অসুস্থ। তো এখানে অ্যাডভার্বিয়াল, এখানে সাবঅর্ডিনেট ক্লজ এইটা, বিকজ শি ইজ ইল। এই বিকজ শি ইজ ইল এই সাবঅর্ডিনেট ক্লজ বারবার আমি লিখছি মনে করানোর জন্য। সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটি দেখো এই কাম একটা ভার্ব, এটা ভার্ব, এই সাবঅর্ডিনেট ক্লজটি এই ভার্বকে কি করছে, মডিফাই করছে। তাই এই বিকজের এখান থেকে এই পর্যন্ত এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটা কারণ বোঝাচ্ছে। অ্যাজ দিয়েও তুমি করতে পারো, অসুবিধা নেই, আমি একটা করে উদাহরণ দিচ্ছি। এবার গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ হয়ে গেল। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, RESULT, রেজাল্ট। রেজাল্ট মানে আমরা তো জানি ফলাফল, এটাকে তুমি এফেক্টও বলতে পারো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এফেক্টও বলতে পারো। যাই হোক, রেজাল্ট, রেজাল্ট বলতে আমরা কি বলবো, রেজাল্ট বলতে আমরা এর লিঙ্কারগুলো দ্যাট বা সো দ্যাট, যেমন দ্যাট এর লিঙ্কারগুলো দ্যাট আর সো দ্যাট, দ্যাট আর সো দ্যাট। যেমন একটা এক্সাম্পল দিই, we read so that we may learn, এটা একটা বাক্য। দেখো আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এই বাক্যের মধ্যে দেখো সো দ্যাট উই মে লার্ন, এই বাক্যটির মধ্যে সো দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। তাহলে এই সো দ্যাট উই মে লার্ন এটা একটা সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজটি দেখো এই বাক্যের মধ্যে এই রিড ভার্বকে কি করছে, এটা একটা ভার্ব আমরা জানি, এই ভার্বকে মডিফাই করছে। তা আবার এটা কি বোঝাচ্ছে, এটা রেজাল্ট বা ফলাফল বোঝাচ্ছে। আমরা পড়ি কেন, তার ফলে কি, তার ফলে যাতে আমরা শিখতে পারি। বোঝা গেল, এটা গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। এবারে আমরা সরাসরি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, POSE, পারপাস মানে উদ্দেশ্য। 5 নাম্বার, এর লিঙ্কারগুলো কি কি, যেমন দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইত্যাদি। এই দুটো লিঙ্কারের কথা
তোমরা মাথায় রাখবে। দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই লিঙ্কারের কথা মাথায় রাখবে। যেমন আমরা আবার এর উদাহরণ আমরা দিতে পারি, ওই আগের মতনই দিতে পারি যে উই started, started, started early in order that we can reach, আমরা তাড়াতাড়ি যাত্রা শুরু করেছিলাম যাতে করে এর উদ্দেশ্য বোঝাচ্ছে যাতে করে আমরা কি করতে পারি, পৌঁছাতে পারি। তো এখানে দেখো উই স্টার্টেড আর্লি ইন অর্ডার দ্যাট উই ক্যান রিচ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট, এই সাবঅর্ডিনেট ক্লজটি কি হলো, এই সাবঅর্ডিনেট ক্লজটি দেখো আর্লি, এই অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব আর্লি, এই অ্যাডভার্বকে কি করছে, মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের শর্তগুলো সে পূরণ করেছে, অ্যাডভার্বের শর্তগুলো পূরণ করেছে এই ক্লজটা, তাই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সটেন্ট। এক্সটেন্ট মানে পরিমাণ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সটেন্ট 6, EXTENT, এক্সটেন্ট মানে পরিমাণ। এর আমরা লিঙ্কারগুলো কি কি বলতে পারি, মূলত অনেক লিঙ্কার আছে কিন্তু এইগুলো মাথায় রাখবে। অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ, এই দুটো মাথায় রাখবে। যেমন আমরা কেমন বলতে পারি, যেমন অ্যাজ ফার অ্যাজ I know he is honest, দেখো এই বাক্যের মধ্যে দেখো অ্যাজ ফার অ্যাজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটি কি দেখো এই বাক্যের মধ্যে এই অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দেখো আমি যতদূর জানি সে সৎ, তাহলে আমি কি জানি, সে সৎ, তাহলে এই যে সৎকে, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে কী করছে, এই অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, তাহলে এই অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে আমরা বুঝতে পারলাম সো ফার অ্যাজ দিয়েও তুমি করতে পারো, অসুবিধা নেই। এবার আমরা সরাসরি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট 7 নাম্বার, ক্লজ অফ কন্ট্রাস্ট, TRAST, কন্ট্রাস্ট মানে কি, বৈপরীত্য, মানে বিপরীত ধর্মী জিনিস বোঝাবে। তুমি কি করতে পারো, এর লিঙ্কারগুলো দো, অল দো, এগুলো তুমি বলতে পারো যদিও। তো এখানে আমরা বলতে পারি এক্সাম্পল হিসাবে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা ভেরি সিম্পল সেন্টেন্স, আমরা সবসময় বলি যদিও সে গরিব সে সৎ। এই বাক্যের মধ্যে দেখো এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ যদিও সে গরিব, তাহলে গরিব কিন্তু এটা কি, তাহলে গরিব হওয়া সত্ত্বেও সে কি, অনেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে সে গরিব তবুও সে সৎ, তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই যে সাবঅর্ডিনেট পার্টটা এই অনেস্টকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই আমরা এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। এবং এটা কি, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। দেখো গরিব আর সৎ দুটো আলাদা জিনিস। এবার আমরা সরাসরি, আবার আশা করি বুঝতে পেরেছো, এবার আমরা সরাসরি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, কন্ডিশন। কন্ডিশন মানে কি, শর্ত। 8 নাম্বার হচ্ছে কন্ডিশনে আমরা যেমন আমরা বলতে পারি লিঙ্কার, এর লিঙ্কার,
এর লিঙ্কার হচ্ছে ইফ। এবার আমরা এ দিয়ে কেমন বাক্য বলবো, যেমন ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই শ্যাল গো, আমি যাব। এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে দেখো এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো, তুমি যদি আসো, আমি যাব, তাহলে এই দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই গো ভার্বকে কী করছে, মডিফাই করছে। তাহলে এটাও অ্যাডভার্বের শর্ত পালন করেছে, এবং এটা শর্ত বোঝাচ্ছে। ইফ দিয়ে শর্ত, যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে এটা গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এবার আমরা সরাসরি চলে যাব, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হয়ে গেল আমাদের। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হলো এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজনে যাব। 9 COMPARISON। কম্পারিজন মানে আমরা জানি তুলনা। এই তুলনা আমরা ডিগ্রির ক্ষেত্রে পাই, ডিগ্রি চেঞ্জ করতে গেলে ডিগ্রির ক্ষেত্রে পাই। এই তুলনা আমাদের পজিটিভ ডিগ্রিতে হয়, পজিটিভ ডিগ্রিতে, আবার কি কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভে হয়। এটা যে ডিগ্রির ব্যাপার, তুলনাটা কম্পারিজন। তাই এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে আমরা দেখেছিলাম সেখানে লিঙ্কারগুলো কি কি, যেমন সো অ্যাজ, তারপরে অ্যাজ। আবার কম্পারেটিভে লিঙ্কারগুলো কি কি, কম্পারেটিভে যেমন দেন, কম্পারেটিভে তুলনা করতে গেলে দেন, পজিটিভে তুলনা করতে গেলে সো অ্যাজ এসব আমরা ব্যবহার করি। তো তাই যদি হয় এখান থেকে আমরা আবার বাক্য বানাতে পারি। এখান থেকে আমরা আবার বাক্য বানাবো কেমন করে, দেখো বাক্য কম্পারিজনের, যেমন আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ ইউ। এই একটা বাক্যতে অ্যাজ টল অ্যাজ ইউ, এইটা কি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হলো, আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতো এত মানে লম্বা নয়। তাহলে এখানে দেখো আমি তোমার মতো লম্বা নাও, এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই বাক্যের মধ্যে কি করছে, ভার্বকে মডিফাই করছে। আমি হই না, কি হই না, তোমার মতো লম্বা নয়, আমি অতটা লম্বা নয়। আবার সো অ্যাজ দি, যেমন হি ইজ বেটার দ্যান মি, হি ইজ বেটার দ্যান মি, এই যে দ্যান মি এটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু এই ভার্বকে, এটা যেহেতু এই অ্যাডজেক্টিভ, এটা বেটার হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম, এটাও একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বেটার দ্যান মি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। এবার আমরা সরাসরি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন আমরা হলো। এবার আমরা সরাসরি চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সটেন্ট। ক্লজ অফ এক্সটেন্ট মানে পরিমাণ বোঝানো হয়, পরিমাণ। তো এ দিয়ে আমরা এর লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি, এর লিঙ্কারগুলো যেমন অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ, so far as, etc. যেমন দেখো as far as I know he is honest। এই দেখো as far as একটা সাবঅর্ডিনেট ক্লজ,
সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই অনেস্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে বলে আমরা এটাকে, আর অ্যাডভার্বের শর্ত পূরণ করছে বলে আমরা এটাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্টেন্ট বলবো। এই গেল আমাদের পুরো টোটাল অ্যাডভার্বিয়াল ক্লজ। আরও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ তোমরা বলতে পারো, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। সেটা আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সেটা আমি একটু আলোচনা করি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, CONCESSION, কনসেশন। কনসেশন মানে কিছুটা ছাড় দেওয়া, কিছুটা ছাড়। তো এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশনের আমরা বলতে পারি হু এভার, হোয়াট এভার, এর লিঙ্কারগুলো যেমন হু এভার, হোয়াট এভার ইত্যাদি আমরা এরকম বলতে পারি। যেমন আমরা এরকম বলতে পারি whoever he is, whoever he is, he will not be allowed, he will not be allowed। সে যাই হোক না কেন, সে যেই হোক না কেন, তাকে আমরা অনুমতি দেব না। তাহলে এই যে whoever he is, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো, হি উইল নট বি অ্যালাউড, এই যে নট বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হবে না, এটা একটা ভার্ব, প্যাসিভ ফর্ম। এই ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডভার্বের শর্ত পূরণ করছে। তাই দেখো হুএভার হি ইজ, আবার হাউএভার দিয়ে বলে হাউএভার দ্য ম্যাটার ইজ, ইট ইজ ট্রু। যেমন হাউএভার দ্য ম্যাটার ইজ, হাউএভারও বলতে পারো, হাউএভার দ্য ম্যাটার ইজ, the matter is, it is true, it is true। এখানে দেখো হাউএভার, যাই হোক না কেন বিষয়টা এটা সত্য। তাই যদি হয়, এই যে হাউএভার, এখান থেকে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা বলছে ইট ইজ ট্রু, এটা সত্য, একে মডিফাই করছে। তাহলে আমরা হাউএভার দিয়ে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের হাউএভার দিয়ে হয়, হুএভার দিয়ে হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, অ্যাডভার্বিয়াল ক্লজের অনেকগুলো ভাগ রয়েছে। সেই অ্যাডভার্বিয়াল ক্লজের ভাগ আমরা আবার দ্বিতীয়বার ক্লাসটা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এবার ইউ উইল বি গ্রেটলি বেনিফিটেড। আই থিঙ্ক তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।